বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। গত বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশটির অবদানের হার 18.9%। বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা ও শিল্প প্রতিষ্ঠানের পুঁজি সংক্রান্ত নীতি নির্ধারণে পিছিয়ে নেই এশিয়ার এই পরাশক্তি। তবে দ্রুততম সময়ে উন্নয়নের ধারণা থেকে বের হয়ে মানসম্পন্ন টেকসই উন্নয়নের দিকে আগাচ্ছে চীনের অর্থনীতি। এই পালাবদল চীনের অর্থনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন আইএমএফ-এর প্রধান। What is the world lacking today? Productivity growth, and on that basis, increase in standard of living. How can we yet again energize productivity growth? By embracing the force of technology. স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আইএমএফ প্রধান মনে করেন 2024 সাল চীনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরে দেশটির মানুষ অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি দেখেছে। জীবনযাত্রার মান বেড়েছে বহুগুণ। তবে সুখের দিন কেউই চিরকাল উপভোগ করতে পারে না। That leads to a whole generation of Chinese people that have only seen the economy going up, incomes doubling and tripling. আইএমএফ প্রধানের মতে উন্নয়নের মানের দিকে মনোযোগ দিলে চীনে উন্নয়নের হার বা গ্রোথ রেট 10, 12 বা 15% থেকে নিচে নেমে আসবে। কিন্তু তারপরও দেশটিতে নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে। এ অবস্থায় ধৈর্য ধরে পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার পরামর্শ ক্রিস্টালিনা জর্জিয়েভার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।